আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের এসকে শুক্র দাদা ভাই আজকে আসছি আমার কলেজে। তো আমি অবসর সময় এখানে ঘুরতে আসি। তো আজকে এখানে আসলাম, আসবার পর আমাদের কলেজের সামনে গেটটার ওখানে কৃষ্ণচূড়া ফুলের সেই সমারোহ অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর আজকে বিকালবেলা। তো আমি এখানে দীর্ঘ 2 বছর পড়াশোনা করেছি। এই জায়গাটাতে আমার অনেক স্মৃতি লুকিয়ে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া। আর আমার জীবনের কিছু ব্যর্থতা এখান থেকেই শুরু। তো আমার জীবনের ব্যর্থতাগুলো অনেক ক্ষতি হয়েছে আমার জীবনের। আমি এইখানে পড়াশোনা করা অবস্থায় আমার জীবনের অনেক ক্ষতি হয়েছে। তো ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আবারও সেই আগের অবস্থানে ফিরবো। আমি প্রথম 2021 সালে যেমন ছিলাম আমি সেরকম যেন হতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। তো একটা বিষয় কি, আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কখনো কোনো মানুষের মায়ায় পড়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশকে নষ্ট করবেন না, তাহলে শুধু আফসোস করতে হবে আপনাকে। যদি আপনি জীবনের গুরুত্বপূর্ণ অংশ উৎসর্গ করেন কারোর জন্য, তাহলে আপনার আফসোস করা ছাড়া কিছু নেই, আপনি শুধু আফসোস করবেন। আমিও ঠিক বোকালোকের মতো একটা কাজ করেছিলাম আমার এই কলেজ লাইফে, তো যে কারণে আমার অনেক ক্ষতি হয়েছে। আর ক্ষতিগুলো পূরণ হয়ে যাবে, কিন্তু একটু সময় লাগবে। ভাই, জীবনে বাবা মার টাকা নষ্ট করে বাজে মানুষের পিছনে সময় দেওয়া কোনো প্রয়োজন নেই। যদি আপনি বাবা মার টাকা নষ্ট করে ভালো কিছু করতে পারেন তাহলে ভালো, অন্যও ভালো বলবে আপনাকে। আর টাকা হলে এই পৃথিবীতে অনেক কিছু পাওয়া যায়, আপনি সব কিছু পাবেন। তো সব কিছুর মূলে বাবা মার টাকা নষ্ট করতে হবে বাবা মার স্বপ্ন পূরণের পিছনে, অযথা বাজে মানুষের পিছনে নষ্ট করা যাবে না। তো আশা করি আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। আর আমার এই কলেজের আজকে আসবার পর এই সময়টুকু আমার অনেক আনন্দে কাটুক, এটা আমি মন থেকে বলতেছি। তো আমি আজকে অনেক খুশি যে আমি আমার কলেজে আবারও আসতে পেরেছি। তো সকলের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সকলের সুস্থ